نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال الله تعالى: أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلكم صدق الله مولانا العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। যুগে যুগে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যারা আল্লাহর বিধানের পক্ষে কাজ করেছিল, যারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল, যুগে যুগে তাদের প্রতি অকথ্য নির্যাতন নেমে আসছে। এমন কোনো নবী নেই, এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি নেই যে যারা ঈমানের পথে থাকার কারণে, আল্লাহর পথে থাকার কারণে নির্যাতিত হয় নাই, লাঞ্ছিত হয় নাই, অপমানিত হয় নাই। অর্থাৎ ঈমানের কারণে পৃথিবীতে যারা মুসলিম হিসাবে পরিচিতি দিয়েছিল, আল্লাহর সাথে ঘনিষ্ঠতা করার চেষ্টা করেছিল, আল্লাহর বিধানের সঠিক কথাগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করেছিল, ইসলামকে প্রচার করা, ইসলামকে প্রসার করা, ইসলামকে জয়ী করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, শরিয়াকে প্রতিষ্ঠা করা, এই কাজে যারা অংশগ্রহণ করেছিল, যুগে যুগে তারা প্রত্যেকেই লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হয়েছিল কাফির, মুশরিক এবং জালেমদের দ্বারা। অবশ্যই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কঠিন শাস্তি দিয়েছেন, লাঞ্ছিত, অপমানিত করেছেন এবং আখিরাতে অনন্ত জীবনে জাহান্নামের কূপের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে। কোনো ব্যক্তি পৃথিবীতে বাঁচতে পারবে না, কিন্তু তোমাদের এই জীবন থাকা অবস্থায় আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র, ভালো দিয়ে মন্দ দিয়ে তোমাদের মন্দ আসবে, ভালো আসবে। ভালো আসলে এটাও তোমাদের জন্য পরীক্ষা, এই ভালোকে তুমি কোন কাজে ব্যয় করো, আর তোমার যদি খারাপ আসে সেটাও তোমার জন্য পরীক্ষা। এই দুটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ফিতনাতুন ওয়া ইলাইনা তুরজাউন, এরপরে এই পরীক্ষার পরে তোমরা আমার কাছে ফিরে যাবে। দুনিয়াতে কোনো কোনো ক্ষেত্রে তোমার কল্যাণ হবে, কোনো কোনো ক্ষেত্রে অকল্যাণ হবে, কোনোটা সুবিধা হবে, কোনোটা অসুবিধা হবে, কোনোটা কষ্ট হবে, কোনোটা ভালো লাগবে ইত্যাদি। এইভাবে তোমার জীবন চলবে, কিন্তু একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে।
এর মধ্যে কি নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তবে এখন এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এই ধারণা করে নিয়েছে যে আমি ঈমান এনেছি, এই কথা বললেই তাকে জান্নাত দিয়ে দেব, তাকে আমি পরীক্ষা করব না? যে ঈমান আনছি, আমার আর কিছু দরকার নেই, আমি তো ঈমানদারে। আল্লাহ বলছেন না, প্রত্যেক ঈমানদারকেই আমি কি পরীক্ষা করে থাকি। ঈমানের জন্য পরীক্ষা বাধ্যতামূলক, এটা আল্লাহর পরীক্ষা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী পৃথিবীতে যত মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারাও কি হয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছিল। অতএব তোমাদেরকেও পরীক্ষা করব। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুরুর রাহিম। ইমানি পরীক্ষার কারণে যদি কেউ হিজরত করে, কষ্ট পায়, নির্যাতন ভোগ করে, হিজরত করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন আমি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ গাফুরুর রহিম। অতএব কষ্ট পাওয়ার কারণে ঈমান থেকে দূরে সরা যাবে না, প্রয়োজনে হিজরত করার কথা বলা হয়েছে। ঈমানের উপরে অটল থাকতে হবে, আর এতে কি হবে, আল্লাহ ক্ষমা করে দেবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলতেছেন, যারা ঈমানদারকে কষ্ট দিচ্ছ, যারা ঈমানদারদেরকে, মুমিনদেরকে, মুমিন মহিলা পুরুষদেরকে কষ্ট দিতেছ ঈমানের কারণে, তোমরা মনে রাখো, যদি তোমরা এই মুমিনদের, ঈমানদারদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত না থাকো, ঈমানদারদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত না থাকো, ফালাহুম আযাবুজ জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য জাহান্নামের আযাব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। অতএব যারা মুমিন, যারা ঈমানদার, ঈমানের কারণে, মুমিন হওয়ার কারণে, ঈমানের কথা বলার কারণে, ঈমানের কথা প্রচার করার কারণে কাউকে যদি তুমি কষ্ট দাও, কাউকে যদি জেলখানা পড়ে দাও, তাহলে কি হবে, তোমার জন্য আল্লাহর গজব, আল্লাহর শাস্তি তোমার জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। আল্লাহর একটা চরিত্র, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অতএব যারা ঈমানদারদেরকে কষ্ট দেয়, ঈমানের কথা বলার কারণে, সহিহ কথা বলার কারণে, আল্লাহর কোরআনের তাফসীর করার কারণে, আল্লাহর কোরআনের কথা মানুষকে বলার কারণে যারা ওই সমস্ত লোকদেরকে কষ্ট দেয়, নির্যাতন করে, অত্যাচার করে, তাদের জন্য আল্লাহ বলছেন যে কি, যে আযাবুল হারিক, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। অতএব ঈমানদারদেরকে কষ্ট দিয়ে ভালো থাকার কোনো সুযোগ নেই। হযরত নূহ আলাইহিস সালাম তার প্রতি অত্যাচার করেছিল, দুর্ব্যবহার করেছিল তার জাতির লোকেরা। আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্যা দিলেন, এমন গজব নাযিল করলেন, ফাকাজ্জাবুহু, তারা নূহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যাবাদী বলল। ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ওয়াগরাকনা আল্লাযীনা কাযযাবু। আর এই নূহ এবং যারা ঈমানদার তাদেরকে আমি নৌকায় উঠাইয়া নিয়ে গেলাম, আর বাকিদেরকে আমি ডুবাইয়া মারলাম।
তাইলে আল্লাহ কি ছেড়ে দিয়েছেন? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। তারা কত রকম অত্যাচার করছেন, কত রকম জুলুম করেছেন, নির্যাতন করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তাদেরকে কি করেছি? নূহ এবং তার সাথে যারা ঈমানদার ছিল তাদেরকে আমি নাজাত দিয়ে দিলাম, তাদেরকে আমি নৌকা উঠাইয়া বাঁচাইয়া দিলাম, আর বাকিদেরকে কি করলাম? ডুবাইয়া মারলাম। অতএব জালেমরা এই কথা মনে করলে হবে না যে আমি জুলুম করে আমি বেঁচে যাব, জুলুম করে আমি জুলুম করে আমি নষ্ট হয়ে যাব। দুনিয়া এবং আখিরাত পুরো জগতেই তোমার শান্তি হবে না। তোমার উপর আল্লাহর গজব যখন নাযিল হবে, তোমার বাঁচার আর কোনো পথ থাকবে না। নূহ আলাইহিস সালাম তাদেরকে বুঝাইছিলেন যে আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে এই কথা বলছি না যে আমি বিশাল সম্পদের ভান্ডার নিয়ে তোমাদের কাছে আসছি, আমি এই কথাও বলতেছি না ওয়ালা আলামুল গায়ব, যে আমি গায়েব জানি। আমাদের দেশের তো প্রত্যেকটা পীরে দাবি করে গায়েব জানি। একজন নবী, আল্লাহর নবী, তিনি বলতেছেন যে ওয়ালা আলামুল গায়বা, আমি তোমাদেরকে এই কথা বলছি না যে আমি গায়েব জানি, আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু ইন্নী মালাকুন, এই কথাও বলছি না আমি ফেরেশতা। আর আমাদের দেশের পীররা একবার দাবি করলে একবার নিজের ফেরেশতা না, এরা হলো ইহুদি চরিত্রের। এর কথা বলতে মানে আমার আল্লাহর কাছে যত পাপ করে কোনো কিছু হবে না, সব আল্লাহ মাফ করে। এই জন্য আল্লাহ বলছেন যে কি, যে তাদেরকে আমি ডুবাইয়া মারলাম। এরপরে এই নূহের জাতির লোকেরা কি বলছিল? একটা মানুষ, আমাদের মতো একটা মানুষ। নূহ আল্লাহর নবী এই কথা না মাইনা বলতেছে যে সে কি, সে হলো আমাদের মতো মানুষ। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, এ চাইতেছে কি এই সমস্ত কথাটা বলে আমাদের থেকে একটু মর্যাদা পাইতেছে। ইল্লা রাজুলুম বিহি জিন্নাতুন, শেষ করলো কি আর এটা পাগলামি পাইছে, এরা পাগলে পাইছে। কি পাইছে? উনি তাদের মূর্তি ইয়াবুস ইয়াউক নাসার, যখন এগুলোর বিরুদ্ধে কথা বললেন যে তোমরা এগুলোর এই পূজা করিও না, মূর্তি পূজা করো না, তাদেরকে এই কথা বললেন তোমরা আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। কিন্তু তারা বললো যে পাগল হয়ে গেছে। তারা বললো কি হয়েছে? তিনি বলছেন আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে পাঠাইছেন, কিন্তু তারা মানে নাই। قالوا لئن لم تنتهي يا نوح لتكونن من المجرمين। নূহ, তুমি যদি তোমার এই কাজ বন্ধ না করো, এই ইসলামের দাওয়াত বন্ধ না করো, আল্লাহর দিকে আহ্বান যদি বন্ধ না করো, তাহলে নূহ তোমাকে পাথর মেরে মেরে আমরা হত্যা করব। তারা এই ধরনের ধমক দিলেন। হ্যাঁ, এরপরে নূহ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহর কাছে, ফালা রব্বি ইন্নী দাউতু কওমি, রব্বুল আলামিন আমি তো এদেরকে রাত দিন দাওয়াত দিতেছি, লাইলা ওয়া নাহারা, রাত্রেও দাওয়াত দিই, দিনেও দাওয়াত দিই। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যত দোয়া করি এরা ততই আমার থেকে আরো দূরে সরে যাচ্ছে, আমার দাওয়াত থেকে তারা কি হচ্ছে? দূরে সরে যাচ্ছে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, এখন তাদের জন্য মাগফিরাতের জন্য আমি আপনার কাছে দোয়া করছি। জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুল কানের ভিতরে দিত। আমি যখন কথা বলতে যাইতাম, আমি যখন দাওয়াত দিতে যেতাম, তারা আঙ্গুল ঢুকে দিত কানের ভিতরে। কার কাছে বলতেছে কথাগুলো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতেছে কে? নূহ আলাইহিস সালাম। আল্লাহ, আমি যখন দাওয়াত দিতে যাই তখন তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকে রাখে। আরো বলতেছেন ওয়াস্তাগাসু সিয়াবাহু, এবং তাদের কাপড় ভিতরে কাপড় ঢুকে রাখতো, কাপড় কানের ভিতরে কি রাখতো? কাপড় ঢুকে রাখতো, যেন নূহের কথা শুনতে না যায়, কারণ নূহের কথা খুব গুরুত্বপূর্ণ। নূহ আলাইহিস সালাম একজন নবী, ওহীর কথা, এটা তো মানে অনেক কার্যকর, কিন্তু তারা শুনলো না, মানলো না। এবং নূহ আলাইহিস সালাম শেষে আল্লাহর কাছে কথা বললেন, ওয়া আসাররু ওয়াস্তাকবারু, বরং
আরো বেশি বেশি তাদের তাকাব্বরি অহংকার অধ্যুত্বপূর্ণ আচরণ বেড়ে গেল। নূহের জাতির এইভাবে আত্মদান বেড়ে গেল। তখনই আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এদের আন্ডা বাচ্চা সহ শেষ করে দেন। নূহ আলাইহিস সালাম কি দোয়া করছেন? যে এদের যত সন্তান যত আছে এগুলো সহ পোলা ভেঙে যা আছে এগুলো সহ একসাথে সব খতম করে দেন। কারণ এদের থেকে কাফের ছাড়া আর নতুন কিছু বাইর হবে না। এ দোয়া করছেন। যখন তিনি এত দাওয়াত দিলেন, এরপর আল্লাহর কাছে বলেই দিলেন যে আল্লাহ এদের কি এই শাস্তি এমন ভাবে দেন যে এদের আন্ডা বাচ্চা সহ শেষ করে দেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নৌকার মধ্যে উঠাইয়া বাকিদেরকে এমন এই নূহের স্ত্রী নূহের পোলা সহ যা আছে সব ডুবাইয়া মারবে। অতএব আল্লাহ সাবধান ছেড়ে দেন না, মনে রাখতে হবে যে যারা জালেম, যারা আল্লাহর মুমিন, যারা আল্লাহ বিশ্বাসী, যারা আল্লাহর কালিমাদারি, যারা আল্লাহর কোরআনের তাফসীর করে, যারা আল্লাহর কথা বলে, যারা তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না, কোনোদিনও ছেড়ে দিবেন না। তুমি জানে তোমার একদিন বিচার হবেই হবে, তোমাকে দুনিয়াতেও শাস্তি পেতে হবে, আখিরাতেও শাস্তি পেতেই হবে। দেখেন ইতিহাসগুলো দেখেন না, এই কাফেররা হযরত সুলাইমান আলাইহিস সালামকে জাদু, একজন নবী, কত বড় নবী, তাকে জাদুকর, তাকে কি বলতো? জাদুকর বলেন। নাউযুবিল্লাহ। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শাইতানা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা। আল্লাহ বড় দিয়ে আল্লাহ করে দিলেন, আল্লাহ মানে পাল্টা জবাব দিয়ে দিলেন যে জাদুকর তো তোমরা, জাদুকর তো শয়তান, শয়তান তোমাদেরকে জাদু শিখাইতেছে আর তোমরা শিখতেছ, কিন্তু সুলাইমান জাদু করো না, জাদু কর না সুলাইমান, কারণ তোমরাই জাদু শিখতেছ আর শয়তান তোমাদেরকে জাদু শিখাইতেছে। আল্লাহ উত্তর দিয়ে দিলেন। অতএব দেখেন একজন নবীর প্রতি এইভাবে অত্যাচার, এটা মিথ্যা কথা বানাইয়া বলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দিবে, নমরুদ কোথায় ফেলবে? অগ্নিকুণ্ডে। ক্বালু হাররিকুহু ওয়ানসুরুহু আলিহাতাহুম, যে আলিহাতাকুম, যে তোমরা এই ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও। নমরুদ এবং নমরুদের লোকেরা বলল যে ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালাইয়া দাও, আর কি করো, আর তোমাদের মূর্তিগুলোকে সাহায্য করো। কারণ যেহেতু এই মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম কথা বলছে, অতএব ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও আর মূর্তিগুলোকে সাহায্য করো। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের মতন এত বড় একজন রাসূল, এত বড় একজন নবী, তাকে পর্যন্ত আগুনে জ্বালানোর সিদ্ধান্ত নিলেন। তাহলে ইমানের কথা বললে, আল্লাহর কথা বললে এইভাবে অত্যাচার জুলুম যুগে যুগে আসছে। এগুলো নবীদের ইতিহাস, সাহাবাদের ইতিহাস এখানে আছে, যে যখনই ইসলামের কথা, হকের কথা মানুষকে দাওয়াত দিয়েছিল, যখনই হকের দাওয়াত দিয়েছিল, তখনই তাদের উপরে অকথ্য নির্যাতন নেমে এসেছিল, বিভিন্ন অপবাদ। এই যে অপবাদ কি, সুলাইমান আলাইহিস সালামের উপর জাদুর অপবাদ দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক অপবাদ দিয়েছে। সর্বশেষ না পাইয়া তারা আগুনে নিক্ষেপ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও, একটা পশম পর্যন্ত পড়া গেল না। বোঝা গেল আগুনের ক্ষমতা নাই। আগুনের ক্ষমতা কে দেন? আল্লাহ দেন। ইচ্ছা করলে এই ক্ষমতা আমার তুলেও নিতে পারেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশম করতে পারলেন না, কিন্তু এই নমরুদ সামান্য একটি মশা দ্বারা, মশায় আক্রান্ত হইয়া জুতার বাড়ি খাইতে খাইতে
দুনিয়া থেকে গেলেন, জুতা দিয়ে না বাড়াইলে তার মাথা ব্যথা করে। কথা বুঝে আসে? তাহলে বোঝা গেল কি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের কুণ্ড থেকে বাঁচাইয়া দিলেন। এইদিকে নমরুদ এবং তার যারা সঙ্গপাঙ্গ ছিল তাদেরকে আল্লাহ একটা মশা দিয়া নমরুদের মাথা জুতা দিয়ে পিটাইতে ভালো লাগতো, জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে যেতে হলো। অতএব যারা জালেম, যারা অত্যাচারী, তাদেরকে শিক্ষা দিতে হবে যে জালেমের ভবিষ্যৎ কোনোদিনও শুভ হয় না। জালেমকে অবশ্যই আল্লাহর গজবে নিপতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। কথা ঠিক কিনা বলেন না? অতএব জালেমের উপায় নাই, জুলুম করা যাবে না। ফেরাউন কত অত্যাচার মুসা আলাইহিস সালাম করলো, কতভাবে চেষ্টা করলো তাকে মারা, বিভিন্নভাবে দেশ থেকে করলো, তাকে দেশ থেকে বের করে দিয়েছে। আবার যখন দাওয়াত নিয়ে আসছেন, নবুয়ত পাইছেন, দাওয়াত নিয়ে আসছেন, তখন আবার শুরু হলো অত্যাচার। এরপরে কি হলো, এমনকি ওকালা ফেরাউন বললো জারুনি আক্তুলু মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করি। ফেরাউন কি বললো, আমি মুসাকে হত্যা করেই ছেড়ে, এরা ছাড় দেবো না। আছে না এরকম? অমুকের ভাইরা ভালামু, অমুকের খাইয়া ভালামু, আছে না এরকম? জালেম আছে না পৃথিবীতে? আছে, আছে। ওরা জেলে পড়াইয়া দিব, খাইয়া ভালামু, আছে। কিন্তু ওকালা ফেরাউন জারুনি আক্তুলু মুসা, আমি মুসাকে হত্যা করবো। এরপরে কাফেররা অর্থাৎ মুসার সাঙ্গভাঙ্গরা বলল, আল্লাযীনা কাফারু লিরাসূলিহিম লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, মুসা এবং মুসার যারা আছে সবাইকে আমরা আমাদের জমি থেকে বের করে দেব, আমাদের দেশ থেকে দেশান্তর করে দেব, দেশে আর রাখবো না। কিন্তু কি হয়েছে, দেশ ত্যাগ করতে গিয়া পিছে লাইগা পরে কি হলো, পরে কি হয়েছে জানেন? এই ফেরাউনের মুমি এখনো মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে। আল্লাহ রেখে দিয়েছে যে শক্তিশালী ফেরাউন যে অত্যাচার করে টিকে থাকতে পারে নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ডুবাইয়া তার বাহিনী সহ সবগুলোকে মারলেন। যারা বলছিল যে এদেরকে দেশ থেকে ত্যাগ করাবো, এদেরকে মেরে ফেলবো, এদেরকে হত্যা করবো, এরপরে কারা হত্যা হয়েছে, কারা মারা গেছে, আখিরাতে জাহান্নাম আর দুনিয়াতে দুইবা মরল, মাঝ দুনিয়ায় দুইবা মরল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য মুসা আলাইহিস সালামের জন্য কিভাবে আসলো, রাস্তা হয়ে গেল, আর রাস্তা দিয়ে পানির উপরে রাস্তা হয়ে গেল, সেই রাস্তা দিয়ে মুসা এবং মুসার জাতির লোকেরা পার হয়ে গেল। অতএব এই কথা মনে করতে হবে, যারা ঈমানদার তাদের পক্ষে আল্লাহ আছে, কিন্তু ঈমানদারদেরকে ধৈর্য ধারণ করতে হবে, অত্যাচার সহ্য করতেই হবে। কথা বলতে পারলাম? অত্যাচার সহ্য করতে হবে, জুলুম সহ্য করতে হবে, আল্লাহর সাহায্য আসবে। এই ফেরাউনের স্ত্রী আসিয়া, সে মুসা আলাইহিস সালামকে একটু সহযোগিতা করছিল। একবার তিনি পালাইয়া গেলেন, তখনও সহযোগিতা করছিলেন। যখন জাদুকরদের সমস্ত জাদু যখন মুসার লাঠি খেয়ে ফেলছে, তখন তো জাদুকররা সবাই বানাচ্ছে। তখন এই ফেরাউন বলছিল, তোমাদেরকে বিপরীত দিক থেকে সব কাইটে ফেলবো, আমি হত্যা করছেন, তাদেরকে অত্যাচার করে হত্যা করেছেন। আসিয়া ঘরের মধ্যে মুসা আলাইহিস সালামের পক্ষে ছিলেন, উনি ঈমান আনছিলেন মুসা, আবার মুসার প্রধান। যখন ফেরাউন ঘরে এসে গল্প করতেছিল, তখন আসিয়া মুসার পক্ষে কথা বলার কারণে এই আসিয়াকে, প্রথম আসিয়ার যেই কাজের মেয়ে আসিল, দাসী আসিল, এই দাসী এবং দাসীর মা, এদের সবাইকে হত্যা করল, অনেক নির্যাতন করে হত্যা করল। এরপরে আসিয়াকে ধরল যে তুমি বলো মুসা সম্পর্কে। বলছে, হ্যাঁ মুসা আল্লাহর বান্দা, আল্লাহ আছেন, এসে তুমি কি কও, আমার ঘরের মধ্যে শত্রু। এই কথা বলে তাকে অকথ্যভাবে, কেউ কেউ বলেন ওয়ালের সাথে প্যারাক মেরে মেরে তাকে হত্যা করা হয়েছে, তাকে শাহাদাত বরণ করা হয়েছে। তাহলে কি কারণে? শুধু ঈমানের কারণে আসিয়াকে এইভাবে
কিন্তু এই কথাটা পৃথিবীর কেউ না জানলেও, এই অত্যাচার, এই নির্যাতনের কাহিনী কেউ না দেখলেও, কে দেখছেন? আমার আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি কোরআন শরীফের সূরা তাহরিমের মধ্যে কোট করে দিয়েছেন আসিয়ার কথা। وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। দুনিয়ার কেউ শুনে এই কথাটা, ফেরাউন যে অত্যাচার করে তাকে মেরেছে আসিয়াকে, কিন্তু মহান রব্বুল আলামিন তো শুনেছেন। আর মহান রব্বুল আলামিন আল কোরআনের মধ্যে সূরা তাহরিমের মধ্যে তিনি কি করেছেন? কোট করে দিয়েছেন যে আমি উদাহরণ পেশ করছি আসিয়ার কথা। আর ইমরাত ফেরাউনের স্ত্রীর কথা বলতেছি। সে যখন আল্লাহর কাছে বলছিল, হে আল্লাহ, আপনি জান্নাতে আমার জন্য একটা ঘর বানান। কত বড় ঈমান! ফেরাউনের স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ কাফের, তার স্ত্রী বলতেছে যে আল্লাহ, জান্নাতে আমার জন্য একটা ঘর বানান। এবং সে যে চেষ্টা করতেছে আমার মুখ দিয়ে আপনার বিরুদ্ধে কথা আনার জন্য, এই অত্যাচার থেকে আমাকে নাজাত দেন, সেজন্য আমার মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না আনতে পারে, আল্লাহ আমাকে সে তৌফিক দেন। কি বলছেন? যে আমালি ওয়ানাজ্জিনি মিন কাওমিজ জালিমিন, এই জালিমদের এই যে চেষ্টা প্রচেষ্টা যে আমার মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা আনবে, এর থেকে আল্লাহ আমাকে কি করেন? আমাকে নাজাত দেন। এইভাবে তিনি যে দোয়া করছেন, পৃথিবীর কেউ শুনছে না, কিন্তু কে শুনছে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে শত শত বছর পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন সূরা তাহরিমের। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাই ইমানদারদের অত্যাচারের কাহিনী। হ্যাঁ, ইমানদার ঈমান আনবে, হক কথা বলবেন, আপনি জালেমের বিরুদ্ধে কথা বলবেন, আপনি করে এভাবে অক্ষত থাকবেন, আপনি কুসুমাস্তীর্ণ থাকবেন, এমন হবে না। জালেমের বিরুদ্ধে কথা বললে, অত্যাচারের বিরুদ্ধে কথা বললে, আপনার অত্যাচারীরা আপনাকে ছেড়ে দিবে না। আপনি কুসুমাস্তীর্ণ না, কণ্ঠকাকীর্ণ, কাটায় ভরা, কষ্টে ভরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি অপরাধ করেছেন? যেই মন্ত্রী করে তিনি ছিলেন, মন্ত্রীর বহু চেষ্টা করছিলেন, মিশরের মন্ত্রী তার সাথে একটু খারাপ কর্ম করার জন্য চেষ্টা করছিল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, সমস্ত কপাটগুলো, দরজাগুলো সবগুলো আপনি সব খুলে গেল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই খুলে গেল, সামনে দাঁড়ালো, সামনে দেখেছে ওই বেটির স্বামী দাঁড়ানো। এখন স্বামীকে দাঁড়ানো দেখে এখন এই মহিলা কি করলো? মানে ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? সে এখন তার স্বামীর কাছে বলতেছে, ওয়ালফিয়া সাইয়্যিদাহা লাদাল বাবা ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। এখন এই মহিলা বলতেছে যে যেই ব্যক্তি আপনার ওই তারিয়াকে বলতেছে, স্বামীকে বলতেছে, যে লোক আপনার স্ত্রীর কাছে খারাপ কাজ করতে চায় তাকে হয়তো আপনার জেলখানা দেন, আর তাকে করেই শাস্তি দেন। কথা কি ঠিক? না, কথাই ঠিক। এমনকি ইসমাঈল ইসলামের জামা ধরে পিছন থেকে জামাও ছিঁড়ে ফেলছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল ইসলামকে হেফাজত করছেন, তিনি ওই খারাপ কাজে যান নাই। আর অথচ উল্টাভাবে তার স্বামীকে বলে জেলের মধ্যে বসাইয়া দিলেন। অতএব কাদোষ, অতএব যারা যুগে যুগে ইসলামের কাজ করেছে তাদের বিরুদ্ধে অপবাদ। ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে কাজ করলে, আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে যাদের গা জ্বলে, যে সমস্ত জালেমের গা শরীরের চামড়া সহ জ্বলে যায়, চামড়া খালাইয়া যায়, ওই সমস্ত জালেমেরা আপনার যুগে যুগে মানুষকে কষ্ট দিয়েছে, ইমানদারদেরকে কষ্ট দিয়েছে। ঠিক দেখেন, এই উনি কি অপরাধ করছেন, তারপর ওনাকে জেলে করতে হলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই দেশের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই জন্য জুলুমের রাস্তা কঠিন ভালো না। জুলুমের রাস্তাকে ইসলাম মোটেই পছন্দ করে না। আল্লাহ
আল্লাহ বলেছেন যে মাজলুম এবং আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। কথা বোঝা আসছে? ইমানদারদেরকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। ইমানদাররা ইমানের কারণে কষ্ট দিলে ওরা যেন শাস্তি করতে হবে। ইয়াহিয়া আলাইহিস সালাম তৎকালীন যে রাজা ছিল হরদ অ্যান্টিফাস, এই হরদ অ্যান্টিফাসের রাজ্যে তিনি দাওয়াতি কাজ করতেন। ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুইজন আত্মীয়, একই সময় দুই নবী, একই সময়। আর তিনি প্রচার করতেন ঈসা আলাইহিস সালামের কিতাবের কথা, ইঞ্জিল প্রচার করতেন। এখন ইয়াহিয়া আলাইহিস সালাম যখন কিছু কথাবার্তা বলা শুরু করলেন, তখন হিরোদ অ্যান্টিপাসের গায়ে লাগতেছে। এর জর্দান এলাকা, তৎকালীন জর্দান এলাকা। সেই রাজা ইয়াহিয়া আলাইহিস সালামের নাকশ হয়ে গেল যে সে আমার অপকর্মের বিরুদ্ধে কথা বলে কেন। সে মানে অন্যের মহিলা নিয়ে ঘর করতে ইত্যাদি কাজ, খারাপ কাজ করতো। এই জন্য ইয়াহিয়া আলাইহিস সালাম এটা বিরুদ্ধে করছেন। সে ভয় তারা করলো যে তাকে হত্যা করা হবে। এরপরে এক নর্তকী আনছে, নর্তকী দিয়ে নাচ করাতে আছে। নাচ করতে করতে এখন এই হরদ অ্যান্টিপাস খুব খুশি হয়ে গেছে। তার নাচে এত খুশি হয়েছে, এখন ওই নর্তকীকে বলতেছে যে তুমি কি চাও একটু শুরু। আগে শিখে নিছি আমি ওই ইয়াহিয়ার মাথা মুন্ডু চাই। ঠিক এই তার ইয়াহিয়া আলাইহিস সালামের মাথাকে বিচ্ছিন্ন করে এনে একটা বাড়ি করে এনে তার সামনে দিচ্ছে, তাকে পুরস্কার দিচ্ছে। তাহলে দেখেন, শুধু একটাই অপরাধ ইয়াহিয়া আলাইহিস সালাম কেন ওই যে আপনার ওই বাদশার বিরুদ্ধে, হরদ অ্যান্টিপাসের বিরুদ্ধে কথা বললেন কেন? এই জন্যই একটা ভয় করা করে ইয়াহিয়া আলাইহিস সালামের দুটো মাথাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ওই নর্তকীকে উপহার হিসাবে দিচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে নাই, ছাড় দেন নাই। তাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে সুলিবিদ্ধ করা হয়েছে। তারা করছে কিন্তু হয় নাই। কিন্তু কি হয় নাই? কি অপরাধ তার? ঈসা আলাইহিস সালাম কার কথা বলছেন? আল্লাহর কথা নাকি আল্লাহর নবী ওহীর কথা প্রচার করছেন, ওহীর কথা। আর এই ওহীর কথা প্রচার করার কারণে তারা বিভিন্নভাবে অত্যাচার জুলুম তো করছেই, সর্বশেষ তাকে শুলিতে চড়াইয়া তাকে মেরে তাদের কথা তারা মেরে ফেলছে। কিন্তু আল্লাহ বলতেছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা যত ষড়যন্ত্র করো ঈসা, তারা যত ষড়যন্ত্র করো, আল্লাহর যে কৌশল, এই কৌশলের কাছে তাদের ষড়যন্ত্র কিছুই না, বরং তারা তোমাকে মারতে পারো নাই। এই যে ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, ঈসা তোমাকে তো আমি আমার কাছে উঠে নিয়ে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠে নিলেন। আর কাকে হত্যা করে বলতে ঈসাকে হত্যা করছে, সুলিবিদ্ধ করে ঈসাকে হত্যা করছে। দেখেন কত কঠিন কথা, একজন নবীকে হত্যা করার জন্য এভাবে তারা করবে। এই জন্য ইমানের কথা বলতে গেলে, সহি ইমানের কথা বলতে গেলে, এখন চোরের যদিন চোর কন, ডাকাতের যদিন ডাকাত কন, গুন্ডাকে যদিন গুন্ডা কন, পান্ডাকে যদিন পান্ডা কন, জালেমকে যদিন জালেম কন, তো আপনার মতো অত্যাচার করলে আপনি শহীদ নাকি? আপনি না কন তাহলে আপনি হলেন কি মুনাফিক। জালেমকে জালেম বলতে হবে, গুন্ডাকে গুন্ডা বলতেই হবে, নাস্তিককে নাস্তিক বলতে হবে, কাফেরকে কাফের বলতেই হবে, মুনাফিককে মুনাফিক বলতেই হবে। এটা ইমানের দাবি। যদি আপনি লুকে ইমান রাখার চেষ্টা করেন, এই ইমান হবে না, ইমান প্রকাশ করতেই হবে। আর এতে করে কেউ গুসা হয়ে আপনাকে হত্যা করবে, মারবে। তো নবীরা যদি মরতে পারে, নবীদেরকে হত্যা করতে পারে, তাহলে আমি আর আপনি কি করবেন? এই জন্য জালেমের অত্যাচার আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করে ছেড়ে দেন। আসহাবুল কাহাফ সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনেকগুলো আপনার এই যে গর্তওয়ালা আসহাবুল উখদুদ বলা হয়েছে। সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। অনেকগুলো ঘটনা আছে যে মানে কিভাবে এই মানুষকে গর্তের মধ্যে ফেলায় আগুন দিয়া, ইমানের কারণে আগুনের গর্তের মধ্যে গর্ত করছে, গর্ত করে আগুন দিয়ে ফেলায় পড়া দিয়েছে। এরকম অনেকগুলো ঘটনা আছে। ছোট্ট একটা ঘটনা করি। এক বাদশা
আপনার তার এক জাদুকর আসছিল, এখন জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। জাদুকর বাদশাকে বললো যে আমাকে একটা ছেলে দেবো, আমাকে একটা ছেলে তো আমি তাহলে জাদুটা শিখাইয়া যায় না, তো তোমার জাদু শিখবে কি? বাদশা একটা জাদুকর ছেলে নির্ধারণ করলো। আর ছেলে জাদুকরের কাছে আসা যাওয়া করে, আসা যাওয়ার পথে একজন ভালো আল্লাহওয়ালা ব্যক্তির সাথে দেখা হয়েছে। দেখে যে এগুলো জিকিরাজকার করে, আল্লাহ ইয়ে করে। তখন উনি আবার তাকে কিছু তালিম তরবিয়ত দিলেন। তালিম তরবিয়ত দেওয়ার পরে ছেলে আল্লাহর প্রতি ইমান আনছে। কার প্রতি ইমান আনছে? ছেলে আল্লাহর প্রতি ইমান আনছে। ইমান আনার পরে এখন তো আপনার ওই যে বাচ্চা জেনে গেছে, যে কোনো পক্ষে ওটা অনেক বড়, যে কোনো পক্ষে বাদশার কাছে এটা জানাজানি হয়ে গেছে। এখন বাদশাহ এই ছেলেকে মারার জন্য অনেক চেষ্টা করতেছে বিভিন্নভাবে, কোনোভাবে মরে না। পাহাড়ের উপর নিয়ে যায়, একদম লোককে বলা তোমার পাহাড় উপর নিয়ে যাও, পাহাড়টা কেটে দাও। আর পাহাড় ধরলে পরে সব মানুষ মারা যায়, কিন্তু ছেলে আবার বাদশার কাছে চলে আসে। আবার নৌকা উঠে যায়, নৌকাতে যায়, ওই জাহাজে করে নাও নিয়ে করে সমুদ্রে ডুবে দাও তারা। এখন ডুবাইতে গেলে ডুবে যায়, সব ডুবে যায়, ওরা সব ডুবে যায়, ছেলে চলে আসে বাদশার কাছে। এখন কোনোভাবে হত্যা করতে পারতেছে না, তাই পাহাড় শহর ঢুলে জায়গা নৌকা ডুবে যায়, তারপরে মরে না কেন হয়েছে? কারণ ইমানদার সে ইমান আছে কেন? সে আল্লাহর প্রতি ইমান করে, তাকে হত্যা করবো। পরে ওই গোলাম বলে, মানে গোলাম ছোট ছেলেদেরকে বলে গোলাম, বলছে যে বাদশাহ তুমি আমার মারতে পারবা না, তুমি একটা কাজ করো, একটা মাঠের মধ্যে অনেকগুলো লোক একত্রিত করো। লোক একত্রিত করছে, করার পরে বললো যে এবার তুমি একটা কাজ করো, যে তুমি বলবা যে এই গোলামের রবের নাম নিয়ে, এই গোলামের রবের নাম নিয়ে বন্দুক সাল্লাম বা হত্যা করতেছে, এই কথা বলে মারো, তাহলে মারা দাও। এখন ঠিকই লোকজন একত্রিত করার এই পদ্ধতি যখন তাকে মারছে, মরে গেছে। এখন তো যত লোক আসছিল সবাই মানাচ্ছে, সবাই করতেছে আমরা এই গোলামের রবের প্রতি মানে। এখন তো বাদশার মাথা আরো নষ্ট, বাদশার মাথা আরো নষ্ট। বাদশাহ এরপরে কি করছেন, আপনার এই সবগুলোরে একসাথে গর্ত করিয়া, যারা যারা মারছে, যারা যারা এখানে ছিল, যারা যারা ইমান আনছে, সবগুলোর তালিকা করিয়া এরপর বিশাল গর্ত করে আগুন জ্বালাইয়া সবগুলোর আইনা গর্তের মধ্যে বলায় সবগুলো মারি দিচ্ছে। এটা হলো আসহাবুল উখদুদ। এরকম আরো অনেকগুলো, একবার না কয়েকবার এইভাবে ফেলাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসহাবুল উখদুদ। সূরা বুরুজের মধ্যে আপনার এই ঘটনা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানে যারা ইমানদারকে এইভাবে কষ্ট দাও, তোমরা যদি তওবা করে ফিরে না আসো, তাহলে তোমাদের জন্য কোনো শাস্তির ব্যবস্থা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই মানুষগুলো এই গর্তের মধ্যে ফেলে, আগুনের গর্তের মধ্যে ফেলে তোমরা তাদেরকে হত্যা করেছো, এদের আর কোনো দোষ ছিল না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সব প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান আনাই এদের অপরাধ, আর কোনো অপরাধ ছিল না। এদের অপরাধ একটাই, ঈমান আনা। অতএব যারা আল্লাহর কথা বলে, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা জালেমের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কোরআন অনুসারে, তাদেরকে কষ্ট দিয়া সুখ শান্তি পাওয়ার সুযোগ ইসলাম দেয় নাই। এটা কোনো জাতির জন্যেই কোনো সফলজনক না। আল্লাহওয়ালা লোকদেরকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহওয়ালা লোকদেরকে পছন্দ করে মহব্বত করতে হবে। এরপর আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। রাসূলকে বলছেন কেন? আল্লাহ রাসূল যারা আগে পরে সমস্ত গুনাহ মাফ, যিনি আল্লাহর বন্ধু, যারা আরশে আজিমে তাকে আল্লাহ নিয়ে দিয়েছেন, তাকে বলতেছেন গণক। আল্লাহ বলতেছেন আমা হুয়া বেকাউলিন শায়রিন, না তিনি কবি না, ওলা বেকাউলে কাহিনীন, তিনি গণক না। ওনার এই কথাগুলো গণকের না, ওনার এই কথাগুলো কোনো কবির নাই। তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং এই কথাগুলো নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আবু লাহাবের স্ত্রী আপনারা জানেন, ওই যে কাটাওয়ালা বুড়ি, কত অত্যাচার করেছে। আবু লাহাবের দুই আপনার রাসূল সাল্লামের দুই মেয়েকে বিয়ে করছে, আবু লাহাবের দুই ছেলে। আবু লাহাব আইসে বললো যে মানে মুহাম্মদের দুই বেটিকে একসাথে তালাক দিয়ে দেয়। দুজনে উতবা এবং উতাইবা দুজনে একসাথে রাসূলের দুই মেয়েকে তালাক দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন সাফা মারওয়ার পাহাড় থেকে, সেখানে আবু লাহাব তাকে রাসূল সাল্লামকে পাথর মেরেছেন। এইভাবে অনেক অত্যাচার করেছেন। পাশাপাশি ঘর ছিল আবু লাহাব এবং রাসূলের ঘর, অনেক অত্যাচার করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রীর শাস্তির জন্য সূরা লাহাব অবতীর্ণ করেছেন। অতএব দেখেন আল্লাহ ছাড় দিয়েছেন
এই আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী অনেক নিকৃষ্টভাবে তাদের মৃত্যু হয়েছে এবং তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। আল্লাহ সূরা লাহাবের মধ্যে বলে দিয়েছেন হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এমনকি ওই যে মুকুটনি বুড়ি, যে বুড়ি গলার হার বেচেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লাগার চেষ্টা করেছিল, আল্লাহ বলছেন যে তাকে এইভাবে ওই আগুনের রশি দিয়ে তাকে তারা অত্যাচার করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ বান্দাদেরকে কোরআন হাদিসের কথা বলার কারণে শাস্তি করার সুযোগ নেই। কাবা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কুরাইশের লোকেরা আইসা কয়েকজন ষড়যন্ত্র করে গলার মধ্যে রশি লাগাইয়া দুজন দুদিকে টানা শুরু করছে, অর্থাৎ পাঁচ লাগে মারি ফেলতে রাসূল। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আইসা তারপরে রাসূলকে উদ্ধার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়তেছেন, আবু জাহেল এত বড় এক পাথর নিয়ে, বিশাল বড় পাথর, তা উড়াইতে পারে না এমন বড় পাথর নিয়ে আসছে যে রাসূল সেজদায় গেলেই সে পাথর মারবে আর রাসূলকে জীবনের জন্য শেষ করে দিবে। কিন্তু কি হলো, যখন পাথর মারবে তখন সে দেখে যে বিশাল এক উট তাকে মেরে খাইতে আসতেছে। এটা দেখে সে কি করলো, পাথরটা ছেড়ে পালাচ্ছে। কিভাবে রাসূলের কি অপরাধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং বনি হাশিম গোত্র, যেহেতু তারা রাসূলকে হত্যা করতে পারতেছে না, রাসূলকে অত্যাচার করতে পারতেছে না বনি হাশিম গোত্রের কারণে, এই জন্য বনি হাশিম এই গোত্রকে পুরো বয়কট করে দিলেন। সে আবু তালেবে সেখানে 3 বছর ওনারা অবরুদ্ধ ছিলেন, পুরো বংশ সহ সবাই। এরপরে এমনকি তারা এই গাছের পাতা খেয়ে বেঁচে আসছিলেন, তাদের জন্য সব বন্ধ করে দেওয়া হয়েছিল। ছাগলের পরিবর্তন তারা পায়খানা করতো গাছের পাতা খেয়ে খেয়ে। এইভাবে আরও অত্যাচারের আরও অনেক কাহিনী আছে, আমরা তার সময় নেই, ইনশাল্লাহ আমার আগামী শুক্রবার কথা বলবো। এই জন্য আসুন আমরা ইসলামের কাজে কষ্ট পাইতে হবে, এটাই সিদ্ধান্ত। 1 2 নম্বর হলো জালেমকে আল্লাহ কি করবেন না, কোনোদিনও ছাড় দেবেন না। সময় দিবেন হয়তো কিছুদিন, কিন্তু ছাড় আল্লাহ দেবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের উপরে, শহীদ দিনের উপরে, আমার ইসলামের উপরে আমরা শক্তি দিয়ে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।